গণপরিবহনের ক্ষেত্রে যেটা হইছে মানে এটার কাঠামোগত এবং পলিসিগত পরিবর্তন করা দরকার। কিন্তু আমাদের এখানে যেটা হয় বারবার আমরা যে প্রবণতাটা সরকারগুলোর কাছ থেকে দেখি, আমাদের এখানে কেউ কাঠামোগত পরিবর্তনের জন্য তেমন কোনো উদ্যোগ নেন না। সবাই যেটা করে না, একটা দুটা পপুলিস্ট ধরেন কার্ড দিয়ে দেন। ওই কার্ড না, মানে ফ্যামিলি কার্ড টাইপের কার্ড না, মানে এটা হচ্ছে একটা পপুলিস্ট কার্ড। ধরেন এই যে ধরেন আজকে সারাদিন খুব ব্র্যান্ডিং হইলো, আমরা এখন টক শো নিয়ে আলোচনা করতেছি, কিন্তু 25 টাকা নয়, ধরেন 250 বাস যদি আপনি আলাদা করে দেন, গণপরিবহনের সমস্যার সমাধান হবে? পৃথিবীর কোথাও কোনো গণপরিবহন দেখছেন? মানে ধরেন আমাদের 20 কোটি মানুষ, 2 কোটি মানুষ আছে এমন কোনো রাষ্ট্র, মানে এটা তো ম্যানেজ করা আরও ইজি, তাই না? এরকম কোনো রাষ্ট্রেও কি পুরো গণপরিবহন প্রাইভেট সেক্টরে আছে? পৃথিবীর কোথাও আপনি পাবেন না। আমি সড়ক পরিবহনের কথা বলছি, অন্যগুলোর বাদ। ধর নৌ পরিবহনও তো পুরোটা প্রাইভেট সেক্টরে, শুধুমাত্র রেলের একটা অংশ হচ্ছে গিয়া পাবলিক সেক্টরে। গণপরিবহন কিন্তু কখনোই এরকম বিচ্ছিন্নভাবে প্রাইভেট সেক্টরে দিয়ে আপনি আপনার সমস্যাকে সমাধান করতে পারবেন। এটা শুধু ঢাকার ব্যাপার না। ধরেন আপনার যে আন্তজেলা যে বাস সার্ভিস, আপনার যে আন্তজেলা সার্ভিসটা কীরকম হবে, এই যে পুরো কাঠামোগত যে পরিবর্তন, পলিসিগত যে পরিবর্তন, এইটা তো ধরেন আপনি এইভাবে বাস দেওয়া হবে না। এখন দেখেন এটা 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 কেন হয় না, এখন আবার কেনর মধ্যে যেতে হবে। এখানে একটা বিরাট বড় পলিটিক্যাল ইকোনমি আছে। এই বাসের মালিক কারা, রুট পারমিটগুলো কারা পান, শ্রমিক ফেডারেশনগুলো কারা দখল করেন, শ্রমিক নেতা কারা হন, এবং কারা হচ্ছে এটাকে কন্ট্রোল করে। এইখানে যেহেতু একটা পলিটিক্যাল ইকোনমি আছে এবং একটা মাফিয়া পলিটিক্সের ধরেন মানে কি বলে যে চর্চা আমরা গত 50 বছর ধরে আমরা দেখছি। এখানে মাত্রাগতভাবে কম বেশি আপনি বলতে পারবেন, কিন্তু রাজনৈতিক দলের সভা সমাবেশে বাসে করে লোক আনা অথবা বাস আটকে দেওয়া, এগুলো আমরা দেখেছি। এবং কারা এগুলো লোকগুলো নিয়ে আসতেছে, কাদের কাছে ওই রকম জনবল আছে যারা এসে ধরেন ওই রকম রাস্তা আটকায় ইয়ে করতে পারবে, ওই রকম ওই ইয়েগুলো কাদের, যারা এই জায়গাগুলোতে সফলতা দেখাতে পেরেছে, তারা রাজপথে সফলতা দেখাইছে এবং ওইটা দিয়ে তারা ধরেন ক্ষমতায় যাওয়ার বৈধতা তৈরি করছে। এইটা তো সেইখানে ধরেন এই যে সেক্টরটা, এই সেক্টরটাকে যারা নিয়ন্ত্রণ করে তারা হচ্ছে প্রত্যেকটা পলিটিক্যাল ধরেন পার্টিগুলোর কাছে তারা খুব গুরুত্বপূর্ণ। এই কারণে যারা যারা ক্ষমতায় গেছেন ওনারা ওইখানে হাত দেন না। ওনারা যেটা করেন, এই যে ধরেন 25টা বাস দিয়ে দিলাম পিঙ্ক কালার, যেহেতু ক্যামেরাতে কিন্তু পিঙ্ক কালার খুব ভালো আসে এবং দেখলে খুবই আকর্ষণীয় মনে হয়। আজকে সারা ফেসবুক সহ সব কিছু পিঙ্ক কালারে সেয়ে গেছে, একদম ধরেন মনে হচ্ছে যে বিরাট আমরা কি বলে যে নারীদের জন্য বোধহয়, আমি সরি কোনো বোনরা মায়েরা এটা নিয়ে আবার কষ্ট নেবেন না, যারা এটা সার্ভিস পাবেন আমি অবশ্যই চাই এই সার্ভিসটা তারা পান, কিন্তু মনে হচ্ছে যে নারীদের জন্য খুব নিরাপদ সড়ক হয়ে গেল। এটা তো আসলে হবে না। আপনি একটা এটাতে আবার ধরেন এটার তো ব্যাকফায়ারও আছে। ধরেন এখন যেটা হতে পারে যে ধরেন এই বাসগুলোর, যেহেতু এই বাসগুলো সরকারি ব্যবস্থাপনায় চলবে আমি যতটুকু শুনছি, তার মানে ওই যে প্রাইভেট, যেমন অলরেডি আজকে একটা বাস, ওই যে বলাকা বাস, ওই বাসকে মেরে দিছে। এই 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 সংকট আছে, মানে বাসের এই যে প্রতিযোগিতা, তার মানে এখানে একটা কাঠামোগত পলিসিগত সংকট কিন্তু আছে। আচ্ছা, আপনি কি কখনো হাতিরঝিলের বাস সার্ভিসে চড়ছেন? আচ্ছা, হাতিরঝিলের বাস সার্ভিস বাংলাদেশের মধ্যে, ঢাকা শহরের মধ্যে, এবং এটা কোনো সেনাবাহিনীও চালায় না, এটা বাংলাদেশের কোনো একটা ধরেন কোম্পানি চালায়, তাই তো? ওইখানে কি হাতিরঝিলের একটা বাস আর একটা বাসকে যে মেরে দেয়, হুড়াহুড়ি করে, ঘষাঘষি হয় বাসে? দেখবেন যে বাসে কোনো ঘষাঘষি আছে? যেখানে সেখানে কি বাসগুলো দাঁড়ায়, যেখান থেকে সেখান থেকে কি বাসে যাত্রী তুলে? কেন তুলে না? কারণ ওইখানে আপনি কাঠামোটা ওইভাবে তৈরি করছেন যে ওইখানে দাঁড়ালে লোকগুলো উঠতে পারবে, ওইখানে নামতে পারবে, একটার পর একটা যাবে। তো আমাদের জনগণের মধ্যে শুরু করতে না, জনগণের মধ্যে তখন আপনি করে দেন। হাতিরঝিলে আমাদের জনগণই তো হাতিরঝিলে গিয়ে লাইনে দাঁড়ায় টিকিট কেটে ওঠে না? এই একই জনগণ তো, ঢাকার জনগণই তো। তাহলে এই একই জনগণ ওইখানে ওঠে, এখানে কেন ওঠে না? কিংবা গুলশান চাকা যে বাস সার্ভিসটা আছে, গুলশানের এই যে পুলিশ প্লাজা থেকে গুলশান 2 নম্বর পর্যন্ত যে যায়, ওইখানে কি এই ঘটনা ঘটে? কেন ঘটে না? তাহলে এইটা কেন সারা ঢাকা শহরে আপনি করতে পারেননি? ওইখানেও তো প্রাইভেট বাস সার্ভিসই আছে, কিন্তু এটা একটা সিস্টেমের মধ্যে আপনি আনছেন। ওই সিস্টেমটা নিয়ন্ত্রণ করবে আপনার একটা রেগুলেটরি বডি লাগবে, যে বডিটা হচ্ছে পাবলিক প্রতিষ্ঠান ইন এ সেন্স যে জনগণের স্বার্থ হয়ে ওই কাজটাকে রেগুলেট করবে, যে তুমি জনগণের স্বার্থের বিপক্ষে যাচ্ছ কিনা। প্রয়োজনে সরকার ওখানে ভর্তুকি দিবে যদি ওই প্রবলেম হয়। বাংলাদেশে এটা দেওয়ার প্রয়োজন নেই। আপনি জানেন যে এত পরিমাণ মানুষ এবং এত ধরেন এখানে রেভিনিউ আসে, ভর্তুকি দেওয়ার কোনো প্রয়োজনই নেই। তারপরেও ধরেন যেটা উদ্যোগ নিয়েছে এটা ভালো উদ্যোগ, কিন্তু আমি মনে করি যে আমি এই কথাগুলো বললাম, এটা নিয়ে আমাদের আলোচনা করা দরকার।
আমাদের গণপরিবহন ব্যবস্থাকে এই ধরনের পপুলিস্ট মুভ দিয়ে আমরা সলভ করতে পারবো না। এটাকে একটা সমন্বিত আকারে আনতে হবে। আপনি দেখেন হাতিরঝিল কিংবা ধরেন ঢাকার চাকাতে, ওইখানে তো আমাদের নারীদের কিংবা আমাদের বোনদের চলতে তো কোনো অসুবিধা হচ্ছে না, ওটা তো পাবলিক পরিবহনই। তাহলে আলাদা বাস কেন লাগতেছে? এই যে ব্যাপারটা হচ্ছে, এখানে একটা পপুলিস্ট কার্ড আমাদেরকে দেওয়া হলো, কিন্তু আমরা এটা চাই না। আমরা চাই আসলে একটা সমন্বিত গণপরিবহন ব্যবস্থা, সেটা পাবলিক প্রাইভেট কিংবা কিভাবে, সেটা পলিসিগত ব্যাপার, কিন্তু এটার কাঠামোগত পরিবর্তন লাগবে, যাতে করে এই মানে এই যে ধরেন এইখানে যে পলিটিক্যাল ইকোনমিটা, এই পলিটিক্যাল ইকোনমিটা কার্টেল হয়, জনগণ সার্ভিসটা পায়। পলিটিক্যাল ইকোনমি হয়তো বা তারপরেও কিছু কিছু থাকবে, কিন্তু জনগণের সার্ভিসটা যাতে এনশিওর হয়, এটা আমাদের দরকার।